হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পর বেরিয়ে পড়েছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে, এবার কিছু নতুন মানুষকে নিয়ে। তো চলো তো যাওয়া যাক। তো আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি ভোর ভোর করে। তো আমার পিছনে যে ট্রেনটা আছে সেই ট্রেনে করে আমরা যাব। এই ট্রেনটার নাম হচ্ছে গণদেবতা। এটা হাওড়ার থেকে 6:05 ছাড়ে। তো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে রামপুরহাট স্টেশনে পৌঁছাতে চলেছি। রামপুরহাট স্টেশনে নেমে সবে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আমরা এবার টোটো বা অটো কিংবা এখানে একটা ম্যাজিক গাড়ির মতো গাড়ি আছে সেইটাতে করে তোমরা যেতে পারো। 40 টাকা সিজন ওয়াইজ, 30 টাকা, কখনো 20 টাকা সিজন ওয়াইজ নেয়। তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে চলে এসেছি। তো দেখো, তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের হোটেল। খুবই সুন্দর, ছোটোর মধ্যে খুবই ভালো করেছে এবং আমরা এসি নিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর। আমি, দিদি, তারপরে কিছু নতুন মানুষ সবাই গিয়েছিল, তাদের সাথেও দেখা করাবো তোমাদেরকে। তো আমরা ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো আমরা দুপুরবেলা পুজো দেবো ভেবেছিলাম, 1টার পরে মায়ের ভোগ হয়ে গিয়ে আবার মন্দির খুলে দেওয়া হয়। তো আমরা তারপরেই পুজো দেবো আর কি। তো দেখো, আমরা এখন ঠাকুরের জন্য ফুল এবং পূজার সামগ্রী সব কিনে নেব। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে নিয়েই, কারণ বিয়ে ঠিক হয়েছে। তো সেই উপলক্ষেই আমরা গেছিলাম তারা মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য। দেখাবো, আমার বরমশাইও আছে, ওনাকেও দেখাবো। প্রায় ঘন্টা 2 দাঁড়িয়ে থাকার পর আমরা মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। তো যাই হোক, এখন তারাপীঠে একটা নতুন নিয়ম করে দিয়েছে যে মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকা যাবে না। এইটা আগে ছিল না। আমি এর আগেও একবার গিয়েছিলাম, তখন ফোন নিয়েই ঢুকতে পেরেছিলাম। তো যাই হোক, এবারে গিয়ে ফোন নিয়ে ঢুকতে পারিনি। তো আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে এবং মাকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি। যেই ব্রাহ্মণ ছিল উনি খুব ভালোভাবে আমাদের পুজো করতে দিয়েছে এবং আমরা ভালোভাবে শান্তি মনে ঠাকুরকে পুজো করতে পেরেছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যখন তারাপীঠে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, যাতে মাকে ভালো করে পুজো দেওয়া যায়। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা রুমের দিকে একটু যাই। তো এবার আমরা ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়েছি পেট পুজো করতে। এই যে ইনি হচ্ছে আমার বরমশাই, পিছনে দিদি, পিসি ওরাও আছে, সবার সাথে এক পরিচয় করাবো। তো সবাই আমরা খেতে বসেছি। তো যেহেতু আমরা একদিনের জন্যই তারাপীঠে এসেছি, তো আমরা একটুখানি সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে কেনাকাটা করতে সবার জন্য। তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। আমি এই নিয়ে সেকেন্ড টাইম তারাপীঠে গেছি। আমার তো ঠাকুরের স্থান খুবই ভালো লাগে। তো দেখো, এখানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এবং হ্যাঁ, নতুনত্ব জিনিস। এই ফটো ফ্রেমগুলো দেখো, এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ফটো, মন পুরো ছুঁয়ে যাবে। তো যাই হোক, আমার দুঃখের বিষয় আমি আনতে পারিনি। তো নেক্সট টাইম গেলে নিশ্চয়ই গিয়ে নিয়ে আসবো এখান দিয়ে। তোমরাও বন্ধুরা যেও, গিয়ে অবশ্যই নিয়ে এসো সব জিনিসপত্র। খুবই সুন্দর ওখানের জিনিসপত্রগুলো এবং খুব দাম কম। এখানে ঠাকুরের সব কিছু A to Z তোমরা পেয়ে যাবে। এখানে গোপালও পাওয়া যায়। তো যাই হোক, আমার বাড়িতে 4-5খানা গোপাল আছে, তাই আমি নিতে পারিনি। এবং এখানে ছোট ছোট মন্দিরও আছে খুব সুন্দর সুন্দর, সেখানেও তোমরা গিয়ে দর্শন করতে পারো। গিয়ে অবশ্যই অবশ্যই দর্শন করে এসো, খুব সুন্দর মন্দিরগুলো। তো তারাপীঠের দিয়ে কিছুটা গিয়ে একটা মন্দির আছে কঙ্কালীতলা বলে, আমি ঠিক জানি না, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা একদিনের জন্য গেছি, তো আমরা যেতে পারিনি।
তো নেক্সট টাইম গেলে অবশ্যই যাব, সেই ভিডিওটাও আসবে। তো ততক্ষণের জন্য সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমার আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করো। তো আমরা কেনাকাটা করে আবার চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখবো বলে। তো এখানে কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি হওয়ার সময় এখানে প্রত্যেক দিনই কীর্তন হয়। তো চলো দেখো। তাই জন্য ভিড়টা একটু কম পেয়েছি। তো তোমাদেরকে পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। তো বিভিন্ন রকমের এখানে যজ্ঞানুষ্ঠান হচ্ছে আর কি। তো আমরা লেট করেছি যেহেতু, তো আরতিটা শেষ হয়ে গেছে। তো সবাই এখন এখানে বসে আছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে, তারপর আবার আমরা যাবো আমাদের লজের দিকে। তো প্রচুর ভিড়, মায়ের মুখ আমরা মানে সকালে যখন গিয়েছিলাম তখন তো ফোন নিয়ে অ্যালাউ করেনি, যেহেতু গর্ভগৃহে ফোন অ্যালাউ নেই। তো এখন আমরা ঠাকুর দেখার জন্য আবার এসেছি। সকালে পুজো দিয়েছি, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। তো এখন আমরা কেনাকাটা করতে বেরিয়েছি। তো আমরা মন্দির থেকে ফিরে গেছি এবং আমরা যেই লজটায় ছিলাম সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় ভবন। তো তোমরা দেখে নাও, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তো আমরা পরের দিনকে সকালবেলা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।